ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় থেকে একটা প্রশ্ন উত্তর পর্ব আমি দিচ্ছি। আশা করি তোমাদের এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। তোমাদের একটু বেশি জনের কাছে পৌঁছতে চাইছি, যাতে বেশি জনের উপকারে আসতে পারি। পারলে অনুরোধটা রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ক বিভাগে আছে সঠিক উত্তর নির্বাচন। প্রথম প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন কিসের প্রধান? উত্তর হবে গোষ্ঠীর প্রধান। আমি যেটা উত্তর সেটাই বলছি, বাকি অপশানগুলো আমি বলছি না। তোমরা এগুলো পজ করে করে খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, যার যেটা সুবিধা। 2 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্রের রচয়িতাকে? উত্তর হবে কৌটিল্য। 3 নম্বর প্রশ্ন, রাজা শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর হবে নেতা। 4 নম্বর প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কাদের ধর্মগ্রন্থ? উত্তর হবে জৈনদের। 5 নম্বর প্রশ্ন, অশোকের পিতা ছিলেন কে? উত্তর হবে বিন্দুসার। 6 নম্বর প্রশ্ন, সেলিউকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। 7 নম্বর দেখো, শ্বেতাম্বরদের প্রাধান্য ছিল কোন ভারতে? উত্তর ভারতে। 8 নম্বর প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন কোথাকার রাজকুমার? উত্তর হবে কাশীর। 9 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যু হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 486 খ্রিস্টপূর্বাব্দে। 10 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতাকে? উত্তর হবে ইন্দ্র। তারপরে খ বিভাগে দেখো আছে একটা স্তম্ভ মেলানো। মগধের পরবর্তী রাজধানী, এটা 1 নম্বর আছে, এটা মিলবে কার সাথে বলো তো? পাটলিপুত্র। তারপরে আছে হিনজান মহাযান, এটা কিন্তু হবে গৌতম বুদ্ধ, মানে গৌতম বুদ্ধের ধর্ম থেকে এটা হয়েছে। 3 নম্বরে আছে মহাকাশ্যপ। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সংগীতিতে সভাপতি ছিলেন, তাহলে ওটার সাথে মিলবে। 4 নম্বরে দ্বাদশ অঙ্গ, এটা হবে জৈন ধর্ম, আর আর্য সত্য হবে বৌদ্ধ ধর্মের অংশ। ঠিক আছে, অথবা আরেকটাভাবেও মিলানো যায়, হিনজান মহাযানটাকে যদি আমি বৌদ্ধ ধর্মের সাথে মিলাই, তাহলে আর্য সত্যটা হবে গৌতম বুদ্ধ। অর্থাৎ মগধের পরবর্তী রাজধানী হবে পাটলিপুত্র, হিনজান মহাযান হবে বৌদ্ধ ধর্ম, মহাকাশ্যপ হবে প্রথম বৌদ্ধ সংগীতি, দ্বাদশ অঙ্গ হবে জৈন ধর্ম, আর আর্য সত্য যেগুলো সেগুলো হচ্ছে গৌতম বুদ্ধ দ্বারা প্রচারিত। বুঝেছ? মিলানোটা এইভাবে করবে। তারপর দেখো, যে কোনো 5টা প্রশ্নের উত্তর আমি এখানে লিখতে দিয়েছি আমার ছাত্রছাত্রীদেরকে, তো তোমরা এগুলো সবগুলোই করবে। কোন প্রশ্নটা আসবে সেটা তো জানা নেই, এটা শুধু কোশ্চেন প্যাটার্নের জন্য আমি 5টা করতে বলেছি। এগুলো 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি? এটি কোন ভাষায় রচিত? উত্তর হবে বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এটি পালি ভাষায় রচিত। 2 নম্বর প্রশ্ন, দুটি গণতান্ত্রিক মহাজনপদের নাম কি? উত্তর হবে ব্রিজি আর মল্ল, বা বজ্জি ও মল্ল। 3 নম্বর হচ্ছে বর্ণাশ্রম প্রথার 4টি বর্ণের নাম কি? উত্তর হবে কি বলতো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 নম্বর প্রশ্ন, বোধিবৃক্ষ সম্পর্কে লেখো। বুদ্ধদেব যে বৃক্ষের তলায় বসে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, বা তপস্যা করে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, একটি পিপল গাছের নিচে বসে, সেই পিপল গাছটিকেই বলা হয় বোধিবৃক্ষ। 5 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে যে কোনো 4টির নাম লেখো। তুমি যে কোনো 4টি লিখতে পারো, কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, মানে তোমার যেটা 4টা মনে থাকবে সেই 4টা লিখবে। 6 নম্বরে দেখো, জৈনদের ত্রিরত্ন কী কী আর বৌদ্ধদের ত্রিরত্ন কী কী? এইগুলো হচ্ছে 6 আর 7 আছে। এগুলো তোমরা নিজেরা একটু গুছিয়ে উত্তরগুলো লিখবে। ঠিক আছে, আশা করি এগুলো তোমাদের কিন্তু কমন আসার অনেক চান্স আছে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। তারপরে দেখো, এখানে সত্য মিথ্যা আছে। এই সত্য মিথ্যাগুলো আমি বলে দিচ্ছি। কলিঙ্গরাজ খারবেল নিয়ে রচিত হাতিগুম্ফা লেখো, এটা সত্য। 2 নম্বরে দেখো, কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া, উত্তর হবে সত্য। 3 নম্বর প্রশ্ন, অশোক লুম্বিনী গ্রামে বলিকর ছাড় দিয়েছিলেন, এটাও সত্য। 4 নম্বর আছে মল্লদের দুটি রাজ্যের নাম পাবা ও কুশিনারা, এটাও সত্য।
5 নাম্বার আছে গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা উল্লেখ আছে ত্রিপিটকে। এটা মিথ্যা হবে কিন্তু, কেননা গৌতম বুদ্ধের বিভিন্ন জন্মের কথা উল্লেখ আছে জাতকে। ঠিক আছে, তারপরে দেখো উমদ্দাগে আমি দিয়েছি টিকা লিখতে। এখানে টিকা যে কোনো দুটো করতে হবে, 4টা দিয়েছি, একটা চতুরাশ্রম, অষ্টাঙ্গিক মার্গ, এলাহাবাদ প্রশস্তি আর চিত্রিত ধূসর মাটির পাত্র। এই 4টার মধ্যে দুটো করতে হবে, কিন্তু তোমরা পরীক্ষার জন্য এই 4টাই করে যাবে। হ্যাঁ, কারণ কোনটা পড়বে সেটা তো আর জানা নেই, আমি মোটামুটি একটা সাজেশান দিয়েছি। তারপরে 5 নাম্বারের যে কোনো একটা লিখতে দিয়েছি, কিন্তু 3টে প্রশ্ন দিয়েছি। দেখো মগধের উত্থানের কারণগুলি লেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নাম্বার প্রশ্ন আছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 3 নাম্বার আছে আদি বৈদিক ও পরবর্তী যুগের নারীদের অবস্থার সম্পর্কে লেখো। অর্থাৎ পার্থক্য যেমন পড়ে এখানে সেটা এমনি ডিটেলসে লিখতে হবে, এটাও 5 নাম্বারের প্রশ্ন পড়ে। এগুলো তোমরা ভালো করে তৈরি করো সেকেন্ড টার্মিনালের জন্য। ঠিক আছে, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।